আজ মহা অষ্টমীর সকাল, তো দুজনের মানত ছিল মা আর দীপার। তো দুজনে গঙ্গা স্নান করতে চলে এসেছে। তো কোনো রকমে দীপার ডুবটা দিয়েছে, তো ডুবটা দিয়ে সূর্য প্রণাম করছে। তো তোমরা আমার সঙ্গে থাকো এবং ফুল ভিডিওটা দেখো। আজকে আমি সমস্ত পুজোর সমস্ত ক্লিপটা আমি তোমাদের সামনে রেকর্ড করেছি ভিডিওর মাধ্যমে, তোমাদের সামনে তুলে ধরবো বলে। দেন তোমরা দেখো। আজকে অ্যাকচুয়ালি আমি ভিডিওটা করতে পারছি না, ভিডিওটা শ্যুট করেছে আমার দিদি, কারণ আমাকে ওদের দণ্ডি কাটার সঙ্গে সঙ্গে যেতে হচ্ছিল এবং দাগ কাটতে হচ্ছিল, সেই কারণে আমি ভিডিওটা নিতে পারিনি। তো দিদি নিচ্ছিল ভিডিওটা। তো তোমরা এটাও দেখো যে পেছনে আরও কতজনা দণ্ডি কাটছে, কারণ এই মায়ের কাছে অনেকেরই মানসিক থাকে। তো তারা প্রত্যেকেই নিজের মনস্কামনা পূরণের জন্য মায়ের কাছে দণ্ডি কেটে থাকে অষ্টমী এবং নবমীর সকালে। তো রীতিমতো মা আর দীপাও নিজেদের মতো দণ্ডি কাটছিল। তো তোমরা দেখতে থাকো। তো দণ্ডি কাটা শেষে মায়ের সামনে চলে এসেছি। মাকে দেখো জাস্ট সম্পূর্ণরূপে গহনাগাটি পরে কি সুন্দর লাগছে দেখতে। তো সত্যি অপূর্ব লাগে মাকে সামনে থেকে দেখে সম্পূর্ণরূপে। তো তারপর বাড়ি যাওয়ার পর কিছুক্ষণ রেস্ট নিয়ে ওরা বলল আমরা একটু পরে বেরোবো। অ্যাকচুয়ালি ওদের বেরোনোর কথা ছিল, মা কাকিমা জেঠিমা ওরা সব একসঙ্গে বেরোবে বলছিল, দীপা। দেন আমি ঠিক করলাম তাহলে আমি কি করি একা একা বাড়িতে বসে বসে। তো আমি চলে এলাম আমার বন্ধুদের সাথে মেলায়। তো মেলায় এসে দেখি প্রচণ্ড ভিড় হয়েছে। আর আমাদের এই মা মহিষমর্দিনী মায়ের পুজোতে মেলায় ভিড় হবে না এটা কখনো হতে পারে না। এটা বিগত আমি যবে থেকে জন্মেছি, যথেষ্ট সজ্ঞান হয়েছে যবে থেকে, সেদিন থেকে আমি দেখছি এই মেলাতে মানে মানুষের ভিড়ের অভাব নেই, প্রচণ্ড পরিমাণ লোক হয়। আর দোকানগুলো দেখো, জাস্ট সমস্ত রকমের দোকান বসেছে এখানে। হাতের কাজের কিছু দোকান একটা কাকা বিক্রি করছিল, জানি না এটা কি, তোমরা জানলে কমেন্ট বক্সে জানিও প্লিজ। তো তোমরা দেখো, এই যে আমার বন্ধুটা এখানে ছিল, ওকে বললাম একটু হাই করে দে, তো একটু হাই করে দিল। তো তারপর আমরা চলে এলাম মেলার মেন যে জায়গাটা, সেই জায়গাটাতে। এখান দিয়ে আমাদের মেলাতে মেন প্রবেশ করার পথ। এরপরেই এদিকে পেছনে আরও নাগরদোল্লা আছে, আরও অনেক রকমের নানান রকম জিনিস বসেছে। তো তোমাদেরকে দেখাবো সমস্তটা, তোমরা দেখো। তো গাইজ মেলায় ঘুরতে ঘুরতে হঠাৎই কিছুক্ষণ পর দীপার সঙ্গে দেখা হয়ে গেছে এবং দীপাকে বললাম দেখা যখন হয়ে গেছে তো চলো একসঙ্গে আমরা কিছুক্ষণ ঘুরে নিই। তো ঘুরতে ঘুরতে হঠাৎই দেখি দূর থেকে নাগরদোলাটা খুব সুন্দর লাগছে। তো মেলায় ঢুকতে নাগরদোলাটা আমি একটু দেখিয়ে দিলাম তোমাদেরকে। তো একটা নয়, দেখো গাইজ দুটো নাগরদোলা বসেছে আমাদের এই মেলাতে। আর অ্যাকচুয়ালি প্রত্যেকবার একটাই বসে, কিন্তু এবছরে হঠাৎ করে জানি না কেন দুটো নাগরদোলা বসেছে আমাদের মেলাতে। তো এখানে গিয়ে এসে দেখি কাকিমা এসেছে, আরও অনেকে ছিল। তো তোমাদেরকে আমি সমস্তটাই দেখাবো। তো এখানে ব্রেক ডান্সটা চলছিল, ব্রেক ডান্সে ওটা নিয়ে কথোপকথন চলছিল। কাকিমা অনেকক্ষণ ধরেই আমি দেখতে পাচ্ছি ওকে বলছে যে ব্রেক ডান্সে ওঠ, ব্রেক ডান্সে ওঠ। অ্যাকচুয়ালি দীপা খুবই ভয় পায় ব্রেক ডান্সে উঠতে। তো আমাকে বলছিল কি করবো, উঠবো না। তো অনেকক্ষণ ধরে কনভিন্স করার পর যে আমরা ঠিক করলাম না এবারে আমরা ব্রেক ডান্সে উঠবো। তো ব্রেক ডান্সে দেখো আমরা গাইজ উঠে পড়েছি। তো এবার ব্রেক ডান্সে আমরা চাপবো। তো দেন তোমরা দেখতে থাকো আমাদের পুরো ব্লগটা এবং আমাদের সঙ্গে থাকো। সেদিকে একটা মকটেল অ্যান্ড লস্যির দোকান হয়েছে। তো এখানে অনেক ছেলেপেলে দেখছি কিনে খাচ্ছে। তো অনেক ভিড়ও হয়েছিল, অনেক বিক্রিও হচ্ছিল। তো এখানে দুটো দাদা ছিল, একটা দাদা বানাচ্ছিল আর একটা দাদা সার্ভ করছিল। তো এই দাদাটার হাতে দেখলাম বিশাল কুচির কাজ, প্রচুর রকমের ফ্লেভার এখানে ছিল। আর দাদাটা খুব স্পিডে বানাচ্ছিল, লেমন ফ্লেভার, অরেঞ্জ ফ্লেভার, আরও অনেক রকম ফ্লেভার ছিল এখানে। তারপর আমি নিজে নেব বলে দাদাটাকে আমি জিজ্ঞাসা করছিলাম যে দাদা কত করে দাম। কত করে দাদা? দেন মকটেল খেয়ে মেলাতে কিছুটা এগিয়ে এসে দেখি সামনে বাচ্চাদের একটা খেলনার দোকান বসেছে। তো এখানে বাচ্চারা খেলাধুলা করছে ভেতরে এবং বাইরে গার্জেনগুলো দাঁড়িয়ে আছে। তো তোমরা জানি না এটাকে কি বলে, তোমরা জানলে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। তো এইগুলো দেখে আমার সত্যি ছোটোবেলাকার দিনগুলো মনে পড়ে যাচ্ছিলো। দেন তোমরা দেখো। তারপরে হঠাৎ চোখে পড়ে গেল একটা ছেলে হঠাৎ করে খালি গায়ে শুয়ে এখানে এক ট্যাটু বানাচ্ছে বুকের ওপরে। তো আমি তো দেখে জাস্ট অবাক, OMG।
তো গাইস সমস্ত ট্যাটু স্যাটু ছেড়ে চলো মেলাটা একটু ঘুরে দেখা যাক। তো মেলায় এসে দেখি একটা বাচ্চা ভাই সামনে কিছু বেলুন নিয়ে এখানে দাঁড়িয়ে আছে এবং বিক্রি করছিল। বেলুনগুলো দেখে সত্যি খুব সুন্দর লাগছিল। তারপর ঠাকুর মন্দিরের সামনে কিছুটা এগিয়ে এসে দেখি এখানে যাত্রা হচ্ছে। অ্যাকচুয়ালি প্রত্যেক বছরে নেয়, এবছরেও এখানে যাত্রা হচ্ছিল। তো আমাদের ঠাকুরের এখানে নিয়ম আছে যে এখানে পর 3 রাত্রি যে আমাদের ঠাকুরের সামনে যাত্রা দিতে হবে। তারপর তো আমাদের ঠাকুর মন্দিরটা দূর থেকে একটু ঘুরিয়ে দেখায়। তো ঠাকুরটা দেখো দূর থেকে সত্যি খুব সুন্দর লাগছিল। তো দেন কিছুটা এগিয়ে গিয়ে এখানে দীপা নিজের মনস্কামনাটা ঠাকুরের কাছে জানাচ্ছিল। জানি না মনে মনে কি প্রার্থনা করছিল, যাই হোক যাই করুক। তো তারপর তোমাদেরকে দেখাই আমি এখানে ভেতরের কন্ডিশনটা। তোমরা দেখো ভেতরে এখন পুরোপুরি কমপ্লিটলি খালি। দুখানা পুলিশ গার্ড রয়েছে এখানে। সবসময় এটা সারা রাত গার্ড দেয়, যেহেতু ঠাকুর মন্দিরে ঠাকুরের গায়ে প্রচুর সোনা দানা গহনা রয়েছে। A few moments later. দেন দীপা বলছিল বাড়ি চলে যাবে। অ্যাকচুয়ালি ওর পায়ে খুব ব্যথা করছিল। তো ওকে বাড়ি পাঠিয়ে দেওয়ার পর তোমাদেরকে এখানে দেখায় লাইটিংটা। তো বাইরের এটা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের মণ্ডপের প্যান্ডেলের লাইটিং। তো এই লাইটিংটা বাইরে থেকে দেখো সত্যি খুব সুন্দর লাগছে। এবং তোমরা এটাও দেখো যে বাইরে এখানে এত রাতেও কত লোকজন রয়েছে। অ্যাকচুয়ালি এখানে আমাদের মেলাতে সারা রাতই প্রায় লোকজন থাকে বলতে পারো। 2000 years later. মেলা থেকে বেরিয়ে অনেকটা রাত হয়ে গেছিলো। তো গাইস আমি বন্ধুদেরকে বললাম চল ভাই কিছু খেয়ে আসি। তো অ্যাকচুয়ালি আমি চলে এলাম পাশে একটা রেস্টুরেন্টে। তো রেস্টুরেন্টের ডেকোরেশনটা সত্যি খুব সুন্দর ছিল। এবং এখানে এসে দেখি ভেতরে কিছু ফ্যামিলিও নিজেদের মতো খাওয়া দাওয়া করছে। আর আমরা খাওয়ার জন্য অর্ডার করেছিলাম মোগলাই। তো মোগলাই আমাদের সামনে চলে আসার পর আমি তো নিজের মতো খেতে শুরু করে দিয়েছি, আর তোমরা সেটা দেখতেই পাচ্ছ। তো মোগলাইটা সত্যি খেতে খুব সুন্দর ছিল, সেটা আমি আমার ভিডিওতে রিয়াকশান দিয়ে দিয়েছি, তোমরা দেখে নাও। তো তারপর আমি চলে এলাম আবার মেলাতে। তো মেলাতে যেহেতু আমাদেরকে আসতেই হলো, কারণ আমাদের এখান দিয়েই বাড়ি ফিরতে হবে। তো অনেকটা রাত হয়ে যাওয়ার কারণে এবার আমাকে বাড়ি থেকে ফোন করছিল, তো আমরা বাড়ি ফিরবো। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা গাইস।